বন্ধুরা, সাগর পার লাবণী পয়েন্ট কক্সবাজার। এই যে চারপাশটা আমি আপনাদেরকে ভালো করে, এই যে হুমায়ুন কবির দাঁড়িয়ে আছে আমার ভ্রমণ সঙ্গী, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব পুরোটা একেবারে। ওইখানে জেলা পরিষদের সভা সেমিনার সম্মেলন মঞ্চ, আর এখানে সীমান্ত সম্মেলন কেন্দ্র টার্মিনাল, না সরি উর্মি, সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন দূরে, আমি একটু জুম করে দেখাচ্ছি, আর একটা ঘাট লাবণী পয়েন্টের ঠিক হাফ কিলোর মতো হবে, হাফ কিলো ধরে আর একটা ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু কলাতলি পয়েন্ট। আর ওই সমুদ্রের পার বরাবর ঝাউ গাছ আচ্ছাদিত রাস্তা দিয়ে আরও এগিয়ে গেলে প্রায় 13-14 কিলোমিটার ধরে হিমছড়ি পয়েন্ট, হিমছড়ি থেকে আরও প্রায় 14-15 কিলোমিটার গেলে কিন্তু ইনানি বিচ, আরও এগিয়ে গেলে টেকনাফ, আর একেবারে টেকনাফের আগে শেষ প্রান্তে গেলে আপনি সেখান থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন, নাপতং পাহাড়, নাপ নদী সমস্ত কিছুই দেখতে পারবেন। এই যে সাগর পাড়ের এই যে খেলা বিনোদন কেন্দ্র, এ কিন্তু কম কথা নয়। এখানে আসলে অত্যন্ত পাষাণ মানুষের হৃদয় নরম হয়ে যায়। একজন খুনি মানুষ, কঠোর হৃদয়ের মানুষ, তারও অন্তরটা অন্তত কয়েকদিনের জন্য হলেও সতেজ হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়, অনেকেই ভালো মানুষও হয়ে যায়। সাগর পাড়ের সুখী জীবন মানুষের, আর খেটে খাওয়া মানুষের জীবন কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর। তাদের জীবন কাঠামো দেখলে বোঝা যায় তারা কতই না পরিশ্রম করে জীবন কাটায়। ওই যে সাগরে জেলে নৌকা দেখতে পাচ্ছি, ঢেউয়ের তালে তালে কীভাবে দুলছে, বায়ুর তোরে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনাও থাকে। এইভাবেই জীবন সংগ্রাম করে এখানে মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। এই সংগ্রামের কোনো শেষ নেই, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে শুধু সংগ্রাম আর সংগ্রাম করতে হয়। এভাবেই পথ চলা, এভাবেই বেঁচে থাকা, এভাবেই জীবনের প্রতিটি পদক্ষেপ মানুষের দুনিয়ায় বেঁচে তো থাকতেই হবে একদিন, কিন্তু বিনোদনের তো কোনো বিকল্প নাই। বিনোদন থাকলে মানুষ আবার কর্মোদ্দীপনা খুঁজে পাবে, আবার সতেজ হবে, সজীব হবে। বন্ধুরা, আপনারা আসবেন সাগর পাড়ে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই কামনায় আমি কক্সবাজার সাগর সৈকত লাবণী পয়েন্ট থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে এখানেই ক্লোজ করছি। আমরা এখন কক্সবাজার এয়ারপোর্ট দেখার জন্য চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।